আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার শ্রদ্ধেয় মুমিন মুসলমান ভাই বোন যারা আছেন, শুধুমাত্র একমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই আমার দুটি কথা। আজকের বিষয় জিন, ভূত, পেতনি, আত্মা, প্রেতাত্মা। সত্যি কথা বলতে, ভূত, পেতনি, প্যারত, প্রেতাত্মা, আত্মা এইসব বলতে কিছু নাই। আমরা যারা মুসলমান, আমরা এটি বিশ্বাস করি না। শুধুমাত্র একটা জাতি আছে, সেটা জিন। আর আল্লাহ পাক কোরআনে একটা কথাই বারবার ঘোষণা করছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জিন আমাদের মধ্যে মুসি আছে, চামার আছে, হিন্দু খ্রিস্টান আছে, পাগল আছে। আমাদের মধ্যে যেমন কিছু পাগল আছে নালার মধ্যে পড়ে থাকে, অবস্ত্র, কাপড়ও নাই, দুনিয়াবি খেয়াল নাই, ল্যাংটা অবস্থায়। ঠিক জিনদের মধ্যেও সেটি আছে। ওই যেগুলি নিয়ে কাঁচরাতে থাকে, নালার মধ্যে পড়ে থাকে এবং কাঁচরা খায়, অর্থাৎ জিনেরা তাদেরকে গণ্য করে না। একদম নিকৃষ্ট জিন এটি, খুবই খারাপ। ওইটির আমরা পেতনি বলি। আসলে পেতনির অর্থই জিন। এই জিন জাতির মধ্যে বহুরূপী আছে। এই জন্য জাতি আল্লাহ একটাই সৃষ্টি করছেন, সেটা জিন। ওই জিন জাতি মানুষদেরকে অসুয়াশা দিতে পারে। কিছু জাদুঘর জিন আছে শয়তানদের মধ্যে, ইবলিশের বংশধর। সেগুলি অনেক সময় মানুষকে কালো জাদু করে, কুফরি করে। আর জিন বিশেষ করে আপনার মাথার পিছন সাইড, ঘাড় থেকে তালু বরাবর পর্যন্ত ওই জায়গাটাতেই জাদুটা বেশি করে। আর আপনার পিছন সাইড, কোমরের মধ্যে, পিছন দিক দিয়ে কোমরের মধ্যে, হাঁটুর মধ্যে, একমাত্র জিনের যে কালো জাদুগুলো বা কুফরিগুলো ওইখানটাতেই বেশিরভাগ করা হয়। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ যদি চান তো পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।